বন্ধুরা, এই কুণ্ডলিতে দেখুন, একটা না দুটো না চারটে প্ল্যানেটের পরিবর্তন রয়েছে এবং কেন্দ্রভাব অনেক স্ট্রং। সবার ফার্স্টে এখানে আপনারা দেখুন এই হরোস্কোপে বৃহস্পতি আর বুধের কিন্তু রাশি পরিবর্তন আছে। বৃহস্পতি লগ্নে বসে আছে কন্যা রাশিতে, বুধ সপ্তমে বসে আছে নিজভঙ্গ করে মীন রাশিতে। তো এখানে বৃহস্পতি আর বুধের পরিবর্তন হওয়ার ফলে এখানে চারটে যে কেন্দ্রভাব সেটা কিন্তু পুরো স্ট্রং হয়ে গেল। ওকে, এখানে কিন্তু এই একটা পরিবর্তনই কিন্তু এখানে চারটে কেন্দ্রভাবকে স্ট্রং করে দিল। কারণ এখানে কন্যা লগ্ন যেহেতু, সেক্ষেত্রে বুধ আর বৃহস্পতি কিন্তু কেন্দ্রস্থানের মালিক। ফলে দুটো গ্রহের পরিবর্তনের ফলে কেন্দ্রভাব পুরো স্ট্রং হয়ে গেল। দ্বিতীয়ত আপনারা এখানে দেখুন, সূর্য এখানে অষ্টম স্থানে তুঙ্গ হয়ে বসে আছে এবং এখানে 12 নম্বর ঘরে মঙ্গল সূর্যের মিত্র স্থানে অর্থাৎ সিংহ রাশিতে বসে রয়েছে। মানে সূর্য মঙ্গলের মেষ রাশিতে, মঙ্গল সূর্যের সিংহ রাশিতে। ফলে এখানে সূর্য আর মঙ্গলের পরিবর্তন হয়েছে। অষ্টমপতি 12 নম্বর ঘরে গেছে, 12 নম্বর ঘরের অধিপতি অষ্টম স্থানে তুঙ্গ হয়েছে। ফলে 8-12 পরিবর্তন এখানে কিন্তু লংগেভিটির যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এই নেটিভ সে ছেলে হোক বা মেয়ে হোক, সে কিন্তু 90 বা তার বেশি আয়ু কিন্তু ধারণ করবে। মানে তার জীবন ধারণ ক্ষমতা হবে অত্যন্ত শক্তিশালী। আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু বিপরীত রাজ্যও খুব শক্তিশালী হয়েছে। কারণ এখানে একটা তুঙ্গ প্ল্যানেট রয়েছে এবং পাপি প্ল্যানেটও রয়েছে। বিপরীত রাজ্য হওয়ার যে শর্ত, প্রত্যেকটা কিন্তু কার্যকর হয়েছে। কারণ এখানে মঙ্গল একটি নৈসর্গিক পাপি প্ল্যানেট, আর রাহু মঙ্গলের থেকেও আরও বড় পাপি প্ল্যানেট। তো এখানে ফুল বিপরীত রাজ্য হয়েছে। তবে এখানে একটা উইক পয়েন্টও আছে, সেটা হচ্ছে এখানে চন্দ্র এবং শুক্র উভয় কিন্তু এই হরোস্কোপে কিন্তু অ্যাফ্লিক্টেড। চন্দ্র এখানে মঙ্গলের দ্বারা অ্যাফ্লিক্টেড, ডিগ্রিগতভাবে মঙ্গল এবং রাহুর মধ্যে পড়ে যাওয়ায় আরও বেশি অ্যাফ্লিক্টেড হয়েছে, হাইলি অ্যাফ্লিক্টেড। এবং শুক্র এখানে 6 নম্বর ঘর বসে, 6 নম্বর ঘর শুক্রের জন্য মারণকারক স্থান, প্লাস কেতুর সাথে বসেছে, ফলে আরও বেশি হাইলি অ্যাফ্লিক্টেড হয়েছে। ফলে চন্দ্র এবং শুক্র এই দুটো প্ল্যানেটেরই কিন্তু রেমেডি করা মাস্ট, অতি